সবাইকে। তো এখন আমরা বিয়ে বাড়ি যাব। তো হালদির থেকে হালদি জল ভরা সব করে এসে পড়েছি। তো এখন প্রায় বাজে দেখো 5টা বাজবে। আর এখন আমি আবার ঘরে এসে পড়েছি। এখন আমি আবার মেকআপ টেকআপ করে রেডি টেডি হয়ে আবার যাব বিয়ে বাড়ি। তো এবার আমি মা আর রিশা যাব। তো এবার মেকআপ টেক করে তোমাদের সামনে আসছি। আর বাকি ব্লগটা তোমাদের সাথে পাওয়াই গিয়ে শেয়ার করবো। তো চলো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এরপর দেখো আমি রেডি হয়ে এসে পড়েছি। তো কেমন লাগছে জানাবে কিন্তু একটু। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিই নেই, ডাইরেক্ট বেরিয়ে পড়েছি, কারণ 7টা প্রায় বেজে গেছে। আর অনেকটা লেট হয়ে গেলে তো যেতে যেতেও সময় লাগবে না, তার জন্য তো আমরা একটা টমটম ভাড়া করেছি। সেটাতে করে আমি মা রিশা যাচ্ছি একদম আমাদের বাড়ির গেটের থেকে সিধা বিয়ে বাড়ির গেট পর্যন্ত। তো বরযাত্রী তো অলরেডি এসে পড়েছে, যেহেতু মরিয়ানির থেকে বরযাত্রী এসেছে, তো ওরা এসে পড়েছে। ওরা মিষ্টি খেয়ে নিয়েছে, ওদের হোটেলে একটা রুম নেওয়া হয়েছে, সেখানে ওরা রেস্ট টেস্ট করে মিষ্টি খেয়ে নিয়েছে। এবার ডাইরেক্ট বর আসবে, বরণ করবে এরকম। তো আমরা চলো বিয়ে বাড়ি যাই। তো দেখো আমরা বিয়ে বাড়ি এসে পড়েছি। আর এখানের তো একদম ভিড় হয়ে গেছে। তো তোমাদেরকে ফোনটা আর ভিডিও করে দেখাতে পারলাম না। আমার না একদম অনেক লজ্জা লাগছিল। আমি যখন ঢুকছিলাম না, সবাই আমাকে হাঁ করে তাকিয়ে আছে, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে বরযাত্রী মানুষ এসে রেস্ট করতে পারবে। এরপর দেখো আমার সন্টু বাবাকে দেখো ড্রেসটা কত আদর লাগছে। আর দেখো কি সুন্দর করে ডান্স করছে। তো এটা আমার সুন্দরী ড্রেস দেখে নো। আর ও যে রোহিত কাকাকে ছোটো কাকাকে দেখো নেনা করছে, একটু মজা করছে। এরপর দেখো সবাই এখানে এসে বসে পড়েছে। তো কফি দিয়েছে আর এদিকে পকোড়া দিয়েছে। তো আমি কফির মেশিনটা একটু ভিডিও করে নিয়েছি। দেখো আমার অনেক মজার লাগে এটা ভিডিও করতে, তাই একটু করে নিলাম। এরপর মানুষ ভিড় হয়ে গেছে দেখো। তারপর আমাদের দেখো বর এসে পড়েছে। তো বর আসবে, আমরা ওয়েট করছি, কিন্তু দেখতেই পাচ্ছ কত ভিড়, তার জন্য আমি আর আগে যাইনি। আর তার উপর আরেকটা মজার কথা হলো, যখন বর আসছে না তখন আমি গান লাগাতে গেছিলাম, তার জন্যই আমি আর এখানে নেই। তো এই ভিডিও ক্লিপগুলো আমি যার যার থেকে পেয়েছি সব নিয়ে নিয়েছি। তো দেখো বড় মামি, মেজো মামি, তো ছোটো মামি সবাই এখানে আছে। আর দেখো আমাদের বর এসে পড়েছে। তো এরপর দেখো বরযাত্রী সবাই এসে পড়েছে। তো বললাম না মিষ্টি টিষ্টি খেয়ে এসেছে। ওদের হোটেলে যখন ওয়েটিং আরাম করতে দেওয়া হয়েছে, কারণ মরিয়ান থেকে জার্নি করে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়, তার জন্য। তো এরপর দেখো কুঞ্জটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা হয়েছে ওদের আমাদের মামা বাড়ি, যেটা মামা বাড়ির ভিতরে একদম যেটা কি বলবো বারান্দা, সেখানে হয়েছে। অনেক সুন্দর করে কুঞ্জটা বানিয়েছে। এরপর যেগুলো যেগুলো নিয়ম ছিল সেগুলো করা হচ্ছে। আর বিয়ে বাড়িতে নতুন একজনকে দেখেছি, নতুন না আমার ফ্রেন্ডকে দেখেছি, মনোজিৎকে। তো মনোজিতের সাথে দেখা হলো। আরও নতুন নতুন মানুষকে যাদের সাথে অনেক দিন হয়েছে দেখা হয়নি, তাদের সাথেও দেখা হয়েছে। ক্লাসমেট বলতে পারো। তো অনেক মানুষের সাথে এই বিয়েতে দেখা হয়েছে অনেক দিন পরে, আফটার লং টাইম পরে। এরপর দেখো আমাদের এখানে জামাই বরণ দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের বড় জিজু, তো বড় জিজুকে জামাই বরণ দেওয়া হচ্ছে। তারপরে এক এক করে যতগুলো জামাই আছে সব জামাইকে এক এক করে জামাই বরণ দেওয়া হবে। তারপর দেখো আমাদের ছোট জামাই বসে পড়েছে বিয়ে বাড়ি বিয়ের আসরে। তো এখন নিয়ে যাবে ওদেরকে শুভ দৃষ্টি আর মালা বদল করানোর জন্য। তো এই জায়গাগুলোতে আমি ছিলাম না ভালো করে, কারণ তখন আমি রিশাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম। আর তার উপর সবার সাথে কথা বলতে হয় বিয়ে বাড়িতে গেলে, তার জন্য। আর তোমাদের সাথে একটা কথা বলে দিই, হয়তো আমার বিয়ে হয়ে গেছে অনেকটা বছর হয়েছে, বাট আমি এখনও কিন্তু এখানে নতুন বই, কারণ আমি এখনও সবাই বাড়িতে যাইনি। আর কি বলবো, সবার সাথে পরিচয় হয়নি, তাই আমাকে এখনও সবাই এখানে নতুন বউ বলেই বলে। কিন্তু আমি দেখো কতটা বছর হয়ে গেছে বিয়ের, 3টা বছর পার করে দিয়েছি, তাও আমি এখনও নতুন বই হয়ে আছি। তো দেখো কথা বলতে বলতে ওদের মালা বদলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমাদের জামাই কিন্তু অনেকটা লম্বা, তার জন্য দেখো মাথা নিচু করছে না, কিন্তু আমাদের মেয়ে মাথা নিচু করে দিয়েছে। কিচ্ছু না, একসময় জামাইকে মাথা নিচু করতে হয়, একসময় বউকে মাথা নিচু করতে হয়, এটা নিয়ে সুন্দর করে সংসার হয়। তো এইভাবে দেখো মালা বদল থেকে শুরু হয়ে যায় আমাদের নতুন জার্নি। তো কথা বলতে বলতে দেখো ওদের সেখান থেকে এসে ওরা বিয়ের আসরে বসে পড়েছে। এবার 7 পাক হবে, তারপরে খইদান হবে। তো খইদানের সময় রোহিতটা এত কান্নাকাটি করেছে না, কারণ কি ওদের ভাই বোনের বন্ডিংটা আলাদাই ছিল। সব ভাই বোনের বন্ডিং আলাদা থাকে, কিন্তু ওরা ভাই বোন বলতে একদম দুজন দুজনের সাথে সবসময় থাকতো। বন্ধু বান্ধব থাকার পরে ওরা দুজন দুজনের সাথে থাকতো, তার জন্য অনেক কান্নাকাটি করেছে। ওকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে
ওকে রেখে এসেছি, তারপরে আমরা ভাত খেতে বসে পড়েছি। ভাত খেতে না খেতে তারপরে তো আমি বাড়ি চলে গেছি, কিন্তু এই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এটা হলো আমি মানে কারোর থেকে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো বিয়ের লাস্টে যখন কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, তারপরে গিয়ে সবাই এনজয় করেছে, কারণ নেক্সট ডে তো কান্নাকাটি করতে হবে, তাই আগের দিন একটু নাচানাচি করে ফুর্তি করে নিয়েছে। এরপর আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে মার্গেরিটা, আর ঋষার পাপা আমাদেরকে দিয়ে এসে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কয়েকটা ফটো ক্লিক করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে একবার হলেও জানাবে আমাকে। আর ভালো লাগলে আমার ভিডিওর অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর আমি খুব তাড়াতাড়ি বিদায়ের ভিডিওটি নিয়ে আসছি, তো আমাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে একবার জানিয়ে দেবে। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু একটু জানিয়ে দেবে। তো চলো আজকে যেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে। চলো বাই।